বন্ধুরা, কালকের ম্যাচে পাঞ্জাব প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। আর আমরা সবাই জানি যে পাঞ্জাব আর রাজস্থানের ম্যাচ পুরো মজাদার হয়। তার উপরে কাল যখন সঞ্জু আর জয়সওয়াল ব্যাট ধরতে আসে তখন সবাই অবাক হয়ে যায়, কারণ সঞ্জু আর জয়সওয়াল দুজনেই ফর্মে ফিরে আসে। বিশেষ করে তো জয়সওয়াল, যে রিয়ান পরাগের ক্যাপ্টেন্সিতে খেলতেই পারছিল না, সে সঞ্জু স্যামসনের ক্যাপ্টেন্সি আসতেই একেবারে তরতাজা হয়ে ওঠে। এরা দুজনে মিলে রাজস্থানের জন্য ওপেনিং পার্টনারশিপই 89 রানের করে ফেলে, আর উল্টো দিকে থাকা জয়সওয়াল নিজের হাফ সেঞ্চুরিও পূরণ করে ফেলে। তাছাড়া রাজস্থানের জন্য কোনো প্লেয়ারই তেমন ভালো খেলতে পারেনি। তবে শেষে গিয়ে রিয়ান পরাগের জন্য রাজস্থান পাঞ্জাবকে 206 রানের টার্গেট দেয়। তবে কাল রাজস্থান যখন ব্যাটিং করছিল তখন জোফরা আর্চারকে ঘুমোতে থাকতে দেখা যায়, আর এটা দেখেই কমেন্টেটররা তার মজা ওড়াচ্ছিল। কিন্তু যখন রাজস্থান বল করতে আসে তখন জোফরা আর্চারের প্রথম বলই প্রিয়ান সারেয়া শুনতে পর্যন্ত পারেনি। তাই সবাই বলছিল যে ঘুমিয়ে থাকা শের মনে হয় জ্যান্ত হয়ে গেছে। ঠিক তারপরেই শ্রেয়াস আইয়ার এসে আর্চারকে পরপর দুটো চার মারে, কিন্তু নিজের ইগোর চক্করে শ্রেয়াসও উইকেট হারায়। তবে প্রশংসা করতেই হবে নেহাল ওয়াডেরার, যে নিজের একার দমে পাঞ্জাবের জয়ের আশাকে জ্যান্ত রেখেছিল। নেহাল 41 বলে 62 রানের খুব সুন্দর ইনিংস খেলে। নেহাল ওয়াডেরা আউট হওয়ার পরে পাঞ্জাবের রান রেট বেড়ে গিয়েছিল, যার কারণে পাঞ্জাবের অবস্থা এত খারাপ হয়ে যায় যে রাজস্থানের কাছে 50 রানে এই সিজনের প্রথম ম্যাচ হেরেই যায়।